হ্যালো বন্ধুরা, তো তোমরা তো সবাই জানো যে কালকে শিবরাত্রির উপাস আর আজকে বার। তো আমরা 3জন বার করেছি। তো দেখো, প্রথমে চান করে আসে আমরা চা আর এখানে খাচ্ছি বিস্কুট। আর এদিকে একজন আলু নিয়ে বসছে কাটতে, কারণ আজকে আমাদের আলু পোস্ত হবে। তো দেখো, আলু ছোলার একটা নতুন পদ্ধতি চলে এসছে। এখন আর আলু ছোলার জন্য কিছুই দরকার নাই, এখন চাটু দিয়ে আলু ছোলা যায়। তোমরাও শিখে নাও, আর কে কে এরকমভাবে আলু ছুলো একদম বলবে কমেন্ট করে। তো আলুগুলাও অনেক স্পিডে ছুলে নিল ওরকমভাবে, এবারে কাটতে বসছে আর ভালো করে কাটছেও। আমরা শুধু বসে বসে দেখছি, আর একজন তো শুধু ফোন ঘাটছে, শুধু কাজ করছে, তো এই করছে। তাতে আরও জোগাড় করেছে ও চাটু, চাটু দিয়ে আরও আলু কাটা শুরু। তো দেখো, আমাদের শেষ পর্যন্ত আলু কাটা হয়ে গেছে, আর একটা বাকি আছে, তো কাটছে। আলু পোস্ততে যেমন আলু দেয় সেরকমভাবে কাটা হয়েছে। তো দেখি এবার তরকারিটা কীরকম হচ্ছে। তো আমরা আলুগুলো কাটে সবগুলা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই দেখো, 3টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই পোস্ত, এবারে পোস্ত বাটা হবে। তো এই যে শিলনোড়ার কাছে আমরা চলে এসেছি, আর এখানে শিলনোড়ার ভালো করে জল দিয়ে ধুয়ে আর এখানে পোস্ত আর 3টা লঙ্কা দিয়ে মিহিভাবে বাটছে। মিক্সির থেকে তো মনে হয় যে শিলনোড়াতেই বেশি ভালো বাটা যায়। তো তোমরা কিসে বাটো আমাদেরকে বলবে। আমাদের মিক্সি নেই, আমরা শিলনোড়াতেই বাটি। তো এদিকে ও তাকে এখানে বাটুক মশলা, আমরা ওইদিকে দেখি যে আলুগুলো ভাজতে দেওয়া হলো কিনা। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে আলু দেওয়া হয়ে গেছে, আর এখানে আলু ভাজার জন্য আলুগুলো এদিকে ওইদিকে পুরো উল্টায় পাল্টায় দিচ্ছে, আর ওইদিকে তাকেও পোস্ত বাটছে। যতক্ষণ পোস্ত বাটছে তাকে আলুগুলো অল্প ভাজা ভাজা হবে। তো দেখো, আমাদের আলু ভাজা হতে হতে এদিকে পোস্ত ভালো করে বাটি নিয়ে চলে এসছে। তো আমি অল্প ঘর গেছিলাম ফোনটায় চার্জ দিতে, আর আমি দেখা এসেছি তাকে দেখছি পোস্ত হয়ে গেছি। তো তোমাদেরকে একদম তরকারি দেখাবো পোস্ত। আর এই দেখো, একজন দেখছি বেগুন কাটছে এসে পরে, আর আমাদের কাছে ভালো বেগুন ছিল নাই, এই একটাই ছিল, তাই আমরা এই একটা বেগুন দিয়েই বেগুন ভাজা করেছি। বাইরে থেকে যেমনই হোক দেখতে, ভিতর থেকে বেগুনটা ভালোই ছিল। আর এদিকে আমাদের সব বেগুন কাটা হয়ে গেল। তারপরে কড়াইয়ে তেল গরম হওয়ার পর বেগুনে নুন আর হলুদ ভালোভাবে মাখায় ও একটা একটা করে বেগুন ছাড়ছে তেলটার মধ্যে। আর বেগুনগুলো সাইজ ছোট ছোটই ছিল, মানে কাটা ছোটই হয়েছিল, তাই একবারে তেলটাতে সব দেওয়া হয়ে গেল। আর বেগুনগুলো একদিকটা হয়ে যাওয়ার পর ও ভালো করে এক একটা টিপে টিপে দেখছি প্রথমে যে হয়েছে কি না, তারপরে পাল্টাবে। তো আমি আসার আগে ওরা দুজন মিলে ভাত আর এদিকে ডাল করে রেখেছিল, আজকে তো সব নিরামিষ। তো ভাত ডাল আগে করা হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে। আমি আসার পর শুধু পোস্তটা হলো, তো সেটাও আমি দেখতে পাইনি, শুধু বেগুন ভাজাটা বাকি আছে। আর ও এটা ভালো করে উল্টাচ্ছে, বেগুনগুলো লাল লাল হয়ে গেছে, আর অল্প হলেই হয়ে যাবে। তো আমাদের সব রান্না কমপ্লিট, আর এখানে আমাদের হয়েছে ভাত, ডাল, চাটনি, পোস্ত আর বেগুন ভাজা। তো তোমরা কে কে সবাই মিলে রান্না করে খাও এরকম শিবরাত্রির বারে, কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওকে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।